হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি রেসিপি শেয়ার করছি। আজকে একটি নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সবাই ভীষণভাবে পছন্দ করবে আর অতিথি আপ্যায়ন তৈরি করতে পারেন ঝটপট করে। এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের চায়ের টেবিলে। তাহলে চলুন দেখে নিই কী কী প্রয়োজন হবে এই নাস্তা তৈরিতে। নাস্তাটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাগবে ডিম। প্রথমে আমি মুরগির মাংসের মধ্যে একটি ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি তেজপাতা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ এখন একত্রে ভালো করে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এটা অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেবেন যেন ভালো করে মশলাটা মুরগির মাংসের গায়ে ভালো করে লেগে যায়। মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এর মধ্যে আমি অন্য একটি পাত্রে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়েছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, এরপর দিয়েছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এরপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি একত্রে। আর আমার এখানে কতটুকু পানি লেগেছে সেটা আমি সবশেষে আপনাদেরকে বলে দিব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে আর আমার এখানে পানি লেগেছে টোটাল 1 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি লেগেছে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদি ম্যাজিক মশলা। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা ব্যবহারের কারণে খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে। তো আমার ব্যাটারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, সেটা আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু আলু কেটে এভাবে পাতলা করে কিউব করে কেটে নিয়েছি। তো এরপর নাস্তাটি তৈরির জন্য আমাদের লাগবে টুথপিক। এরপর আমি মাংসগুলোকে একটু মশলার সাথে আবার গড়িয়ে নিয়ে মাংসের ঠিক মাঝ বরাবর আমি একটি টুথপিক দিয়ে এভাবে ঢুকিয়ে দিয়েছি। আর টুথপিকের ঠিক এই মাথায় আলুটাকে এভাবে সেল করে দিচ্ছি। তো আমি দুই পাশে দুটো 4টে করে আলুর পিস দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আরও 2-1টে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো ঠিক এভাবেই আলু দিয়ে দুই পাশ থেকে এটা সিল করে দিতে হবে। তো এভাবে আমি সবগুলো চিকেন সেট করে নিব। আমি আরও একটি চিকেন ঠিক এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে সবগুলোকে এখন এভাবেই তৈরি করে নেব। তো আমার সবগুলো নাস্তা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমি সবগুলোকেই সেট করে নিয়েছি। এরপর এগুলোকে ফ্রাই করার পালা। এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে তেলটা অনেক বেশি লাগবে,
যেহেতু এটাকে আমরা ভালো করে ফ্রাই করব, আর অবশ্যই যেন ডুবো তেল হয়। এরপর নিয়েছি আমি চিকেনগুলো, আর যে ব্যাটারটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে এক পিস করে সে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ঠিক এভাবে এটাকে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এরই মধ্যে আমাদের তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এরপর একটি করে এভাবে ব্যাটারের মধ্যে গড়িয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এটা খুব সাবধানে করবেন, লক্ষ্য রাখবেন যেন হাতের মধ্যে তেল ছিটে না আসে। তো আমি এভাবে এক এক করে সবগুলো নাস্তাই ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবেন, খুব বেশি একটা জাল দেওয়া যাবে না, এতে করে পুড়ে যেতে পারে কিন্তু ভিতরে মাংসটা সেদ্ধ হবে না। তো আমি এখানে নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। আরও কিছু নাস্তা বাকি আছে, সেগুলো আমি পরবর্তীতে সেট করে দেব। একত্রে অনেকগুলো দেওয়া যাবে না, তাতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমার এমনিতেই অনেকগুলো বেশি হয়ে গেছে, তো আমি হালকাভাবে এটাকে ছুটিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু এটার সাথে টিকপিক আছে, তো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তাই যখন হালকা একটু হয়ে আসছে, তখন আমি এভাবে একটু উল্টে দিচ্ছি। তো 15 মিনিট এটা নর্মাল আছে ভাজার পরে দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার হয়ে গেছে, আর অলমোস্ট এটা ভাজা হয়ে গেছে। আর তেলের মধ্যে যে বুদবুদিটা ভাবটা, সেটাও কিন্তু একদম কমে আসছে। যে কোনো জিনিস ফ্রাই করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন দেখবেন যে তেলের ভিতর থেকে বুদবুদিটা অনেক কমে গেছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা ভিতর থেকে ভাজা হয়ে গেছে। তো আমার চিকেনটাও কিন্তু অলরেডি একদম ভিতর থেকে ফ্রাই হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি সালাদ দিয়ে। এখানে আমি শসা এবং টমেটো দিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি। আমার যে এক্সট্রা বাড়তি টিথপিকটা বেরিয়ে আছে, সেটা দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে সালাদ যদি এর সাথে না খেতে চান, তাহলে সেটা স্কিপ করতে পারেন। আমি কিছুটা ডেকোরেশন করেছি এবং কিছুটা এমনি দিয়েও রেখে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।